কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। তো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে। সবাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা। প্লিজ কেউ স্কিপ করবেন না, সবাই দেখতে থাকুন। সকালে ঘুম থেকে উঠে সব কাজকর্ম শেষ করে তারপর আমি আমার শ্বশুরমশাইয়ের জন্য চাটা বানিয়ে দিলাম। তো চলো, আমার শ্বশুরমশাই লাল চা খেতে খুব ভালোবাসে। চলো বন্ধুরা, সকাল সকাল আমি আমাদের বাগান বাড়ি থেকে তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। তো দেখো, সকাল সকাল বাগান বাড়িতে গেলে একটু মনটাও ভালো হয়ে যায়। আর দেখো, আমাদের দু সাইডে ঝিঙে গাছ লাগানো হয়েছে, আর মাঝখানে কী গাছ বলুন তো? কচু গাছ। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর হয়েছে গাছগুলো। আর এই সাইডে দেখুন কিছুটা ঝিঙে গাছ আছে, আর তার সাইডে লাগানো হয়েছে ঢ্যাঁড়স গাছ। ঢ্যাঁড়স গাছগুলো নতুন, আর উচ্ছে গাছগুলো দেখুন অলরেডি উচ্ছে ধরেই গেছে। তো আপনাদের বাড়িতে কি কি সবজি গাছ আছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। তো চলো, অনেকটা জায়গা জুড়েই ঢ্যাঁড়স গাছ লাগানো হয়েছে। তো চলো, আবার এখানে ঝিঙে গাছ শুরু। আর এইসব ঝিঙে গাছে অলরেডি ঝিঙে ধরে আছে। পাখি হনুমান খেয়ে নেয় বলে ঝিঙে গাছগুলোতে পেপার দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে পাখি আর হনুমান যেন খেতে না পারে। আর আজকের ভিডিওতে আমি একটা তালের রেসিপি করেছি, যেটা আপনাদের সাথে আমি শেয়ার করেছি। তো পুরো ভিডিওটা সবাই দেখতে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। খুব কম উপকরণ দিয়ে আমি তৈরি করেছি তালের ইডলি। তো চলো, এবার চলে যাই মেন ভিডিওতে। তো অলরেডি আমি চালটা পুকুরে ধুচ্ছি। কেন বলুন তো? আমাদের এদিকে কারেন্ট ছিল না, তাই পুকুরে ধুচ্ছি। আর আমাদের ড্রামের জলটাই শেষ হয়ে গেছে কারেন্ট না থাকার জন্য। তো পুকুরে ভালো করে ধুয়ে নেওয়ার পর তারপর এটাকে আমি ফ্রেশ করে আবার কলের জলে ধুয়ে নেব। তো চলো বন্ধুরা, পুকুর থেকে আমি অলরেডি ধুয়ে নিয়ে এসেছি। তারপর বাড়িতে এসে আমি ফ্রেশ কলের জল দিয়ে আবার একবার ধুয়ে নেব। তো এখানে আমি কলের জলটা আমি অ্যাড করে দিলাম। তো এখান থেকে আমি চালটা ভালোভাবে ছেঁকে নেব। তো চলো বন্ধুরা, আমার এখানে অলরেডি চালটা ছাঁকা হয়ে গেছে। তারপর আমি এটাকে একটা চালনির মধ্যে একটা পরিষ্কার সুতির ওড়না দিয়ে দেব। এবার ওতে আমি চালটা মিলে দেব। তো চলো, এখানে আমার ওড়না দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি মুঠো মুঠো করে চালটা ভালোভাবে মিলিয়ে দেব। তো বন্ধুরা, চালটা আমি এইভাবে ভালোভাবে মেলে দেবো, যাতে করে চালের গায়ে যে লেগে থাকা জলটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। তাহলে আমার গুঁড়ো করতে সুবিধা হবে। আর এখন তো মেঘ মেঘ করে আছে, তাই আমি ফ্যানের নিচে দিয়ে দিলাম চালটা আধ ঘন্টার মতো। তো চলো, এখানে আমার ভালোভাবে মেলানো হয়ে গেছে। তো দেখো, অলরেডি দেখো গায়ে থেকে জলটা একদম শুকিয়ে গেছে। তারপর এটিকে আমি গ্রাইন্ডারের সাহায্যে অল্প অল্প করে ব্লেন্ড করে নেব।
তো চলো, আমার ব্লেন্ড করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন চালটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে, একদম পুরো দেখুন ময়দার মতো একদম মিহি হয়ে গেছে। এইভাবে আমি পুরো চালটা গ্রাইন্ডারের মাধ্যমে ব্লেন্ড করে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার পুরো চালটা একদম ব্লেন্ড করা কমপ্লিট। পুরো একদম ময়দার মতো মিহি হয়ে গেছে। আর এই পিঠের জন্য লাগে নারকেল। তো আমি একটা বড় সাইজের নারকেল নিয়েছি, নারকেলটা কুড়ে নেব। তার আগে আমি ভেঙে দিচ্ছি নারকেলটা। তো দেখতেই পাচ্ছেন নারকেলটা কত সুন্দর শাঁস ভেতরে। তো চলো, এরপর আমি একটা কলা পাতা কেটে নিয়ে আসি, কারণ কলা পাতাতে আমি নারকেলটা কুড়ে নেব। অলরেডি আমার নারকেল কোড়াও কমপ্লিটের দিকে। তো চলো বন্ধুরা, নারকেল কুড়া আমার প্রায় শেষের দিকে। তো দেখুন কতটা পরিমাণ আমি নারকেল কুড়া নিয়েছি। একটা নারকেলে এতটা পরিমাণ নারকেল হয়েছে। তারপর আমি নিয়ে নেব গোটা ছোট এলাচ, যাতে এই পিঠার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়, মানে স্মেলটা এত সুন্দর বেরোয়, তো ভালো লাগে। তো আমি এলাচের গুলো ছাড়িয়ে ওর দানাগুলো নিয়ে গুঁড়ো করে নেব। তো চলো, এখানে চাল গুঁড়ো আমার কমপ্লিট হয়ে গেছে। তো এর সাথে আমি অ্যাড করব সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো। তারপর এখানে অ্যাড করব নারকেল যেগুলো কুড়ে রেখেছিলাম সেগুলো। তো অলরেডি আমি সবগুলো নারকেল কুড়া এখানে দিয়ে দিলাম। আর এই পিঠে করতে খুব একটা বেশি খরচ হয় না, আর খুব একটা বেশি উপকরণ লাগে না। তো তারপর আমার তালের মণ্ডটা যে বের করানো ছিল আমি সেটা দিয়ে দেব। তো আমাকে খেয়াল রাখতে হবে এর ব্যাটারটা যেন একটু ঘন হয় একদম। তো চলো, আমি পরিমাণ মতো এখানে তালের মণ্ডটা দিয়ে দিয়েছি। তারপর আমি অ্যাড করব এখানে চিনি। অল্প পরিমাণে চিনিও লাগবে, কেননা তালের মণ্ডটা খুবই মিষ্টি হয়, তো তাই অল্প পরিমাণে আমি চিনি দিলাম। তো চলো, এগুলোকে আমি হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নেব। যদি মাখাতে মাখাতে প্রয়োজন হয় আরও যদি তালের মণ্ড লাগে তাহলে আবার আমি পরে অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মাখানো কমপ্লিট। এইভাবে ঘনভাবে মাখাতে হবে, তাহলে আমার এখানে তালের ইডলির জন্য একদম রেডি। তারপর আমি এখানে দিয়ে দেব সবার শেষে এলাচের গুঁড়োগুলো দিয়ে আবার ভালোভাবে মাখিয়ে নেব। এই পিঠে করার আগে আমাকে 1 ঘন্টা আগে থেকে মাখিয়ে রাখতে হয়, যাতে করে পিঠেটা ভালোভাবে মেরিনেট হয়। তো চলো, এরপরে আমি ভালো করে এটা ফেটিয়ে নেব। যতটা ফেটানো সম্ভব ততটাই ফেটিয়ে নেব। তো চলো, আমি এটা কিছুক্ষণের জন্য রেখে দেব। তারপর চলো, এই ইডলি পিঠার জন্য আমাদের বাড়িতে অলরেডি একটা হাঁড়ি আছে, আর হাঁড়ির ভিতরে 3 থাক এইভাবে খাপ আছে। তো দেখতেই পাচ্ছেন 3টা খাপ। তো এই খাপের সাহায্যে আমি ইডলি পিঠাটা করব। তো চলো, প্রথমে আমি নিয়ে নেব রিফাইন তেল, যাতে আমাকে দেখতে হবে পিঠেটা যেন এই খাপের গায়ে যেন লেগে না থাকে। তাই আমি পরিমাণ মতো রিফাইন তেল সবগুলোতে দিয়ে দেব। ভালোভাবে হাতের সাহায্যে এগুলো ব্রাশ করে নেব। তো চলো, এখানে আমার অলরেডি তেল দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখানে পিঠে করার উপকরণগুলো একটু একটু চামচের সাহায্যে দিয়ে দেব। আমাদের খেয়াল রাখতে হবে ব্যাটারটা যেন এরকমভাবেই ঘন থাকে, যেন পাতলা যেন না হয়ে যায়, আবার খুব যেন গাঢ় না হয়। অলরেডি এখানে আমার উপকরণটা 3টা জায়গায় দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আগে থেকে উনানে বসানো ছিল এই হাঁড়িটা, আর তার নিচে আছে জল। যেহেতু এগুলো ভাপে হবে তাই একে আগে থেকে গরম করে রেখেছি, সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে নিই।
তো চলো আমি হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম। তো দেখো হয়ে গেছে, পিঠেটা কত সুন্দরভাবে হয়ে গেছে আর একদম ফেটেই গেছে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা পিঠেটা কত সুন্দর হয়েছে। তো অলরেডি আমি হাঁড়ি থেকে বের করে নিয়েছি পিঠেগুলো। তো চলো বন্ধুরা, আপনাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিও প্রায় শেষের দিকে। তো আজকে আমাদের বাড়িতে 3 রকমের পিঠে হয়েছিল তালের ইডলি পিঠে, আর হয়েছিল তালের বড়া, আর হয়েছিল সরু চাকলি পিঠে। তো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটা মিষ্টি কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আর সবার সাথে আরও অনেক গল্প হবে। তো আপনাদের সাথে আরও অনেক গল্প বাকি আছে। তো আজকের মতো টাটা, কেমন?